কীটপতঙ্গে আক্রান্ত হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ, ফলে পাতলা হচ্ছে এই গাছের পাতা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই সমস্যার সমাধানে নেমেছেন বিশেষজ্ঞরা। রোগ সারাতে চলছে একাধিক পরিকল্পনা। জানা গিয়েছে সুন্দরবনের বাণী জাতীয় মিষ্টি গাছের পাতা খেয়ে ফেলছে এক ধরনের শুঁয়োপোকা। এছাড়া ম্যানগ্রোভে এক ধরনের মথ আক্রমণ করছে, ফলে ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধান করার প্রয়োজন হয়ে পড়েছে। সায়েন্টিস্টদেরকে আমরা কাজে লাগাচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, জিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা, বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা এবং যারা বায়োসায়েন্স নিয়ে বোঝেন এবং যারা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। আমরা বেশ কিছু স্টাডি করে যেটা জানতে পেরেছি, এখানে প্রায় 40 থেকে 45 রকম ভ্যারাইটিস অফ মথ, যেটা আপনারা জানেন যে লার্ভা যেগুলো হয়, যেরকম প্রজাপতি থেকে লার্ভা হয়, তারপরে প্রজাপতি হয়, তো এইরকম ধরনের ছোট ছোট যে শুয়োপোকার মতো এসে এই গাছগুলোকে কুটি করে খেয়ে ফেলছে। সুন্দরবনের বাণী জাতীয় মিষ্টি গাছের পাতা খেয়ে ফেলছে এক ধরনের শুঁয়োপোকা। এছাড়াও ম্যানগ্রোভে এক ধরনের মথ আক্রমণ করছে, ফলে ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মথ ও শুঁয়োপোকা সুন্দরবনের যে সমস্ত পাখি আসে তারা খাচ্ছে না, ফলে সমস্যা বাড়ছে। দেখা গিয়েছে যে সমস্ত ম্যানগ্রোভ রোপণ করা হয় প্রতি বছর সেই গাছগুলি বেশি আক্রান্ত হচ্ছে, যা যথেষ্ট চিন্তার বিষয়। ইতিমধ্যে দেশ বিদেশের বিজ্ঞানী, উদ্ভিদবিদ ও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই কাজে সহযোগিতা করতে নেমেছেন। হ্যাঁ, এটা তো সত্যি খুব একটা চিন্তার বিষয় এবং এটা কারোর একার পক্ষে করা সম্ভব না। এটা আমার মনে হয় যারা এই সমস্ত ব্যাপারে বিজ্ঞ লোক রয়েছেন, যারা এই সমস্ত ব্যাপারে পড়াশুনো করছেন, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত আছেন, তারা যদি হাতে হাতে কাজ লাগিয়ে এগোতে পারেন, তাহলে আমার মনে হয় সমস্যার কিছুটা হলেও সমাধানের পথ আমরা দেখতে পাবো এবং আগামী দিনে এই গাছকে আমরা রক্ষা করে সুন্দরবনকে বাঁচাতে পারবো। আমরা তো সেই আশায় এই সমস্ত পরিকল্পনা করব এবং সামনের দিকে এগিয়ে যাব, যাতে এইভাবে বেঁচে থাকে সুন্দরবন। পরিবেশ বান্ধব অথবা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহারের কথা উঠলেও সেক্ষেত্রে সমস্যা হবে সুন্দরবনে থাকা অন্য প্রজাতির কীটপতঙ্গের। এই কথা জানিয়েছেন বিশেষজ্ঞ শঙ্কর হালদার। ফলে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছে। তবে এমন জৈব কীটনাশক ব্যবহার করা যায় কিনা যেখানে শুধু ওই দুটি প্রাণী মরবে, সেই দিকটি দেখা হচ্ছে। না হলে ওই পোকা দুটি খায় এমন পাখি আনতে হবে, সেক্ষেত্রে আরও খরচ বাড়বে। এদিকে এই ম্যানগ্রোভ রক্ষা করা না গেলে বিপুল অর্থের অপচয় হবে। তাছাড়া যে পরিকল্পনা রয়েছে তার ক্ষতি হবে। সময় মতো এই কাজ শেষ করলে তবেই অনেক কিছু রক্ষা করা যাবে বলে মনে করছেন গার্গী চক্রবর্তীর মতো শিক্ষার্থীরা। এখন দেখার কতটা ম্যানগ্রোভ এখন রক্ষা করা যায়। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।